রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নবান্ন থেকে ঘোষণা করেন সরকারি জমি দখল করে যারা বসে আছেন তাদেরকে হাটিয়ে দেওয়ার জন্য। ঠিক তারপরেই দেখা যায় রাজ্যের পৌরসভাগুলি অত্যন্ত তৎপর হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের হকারদের উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভাগুলি। এই ঘটনার পরই দেখা যায় হকাররা দাবি করতে শুরু করেন পুনর্বাসন না দিয়ে তাদেরকে কেন এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে। এই হকার উচ্ছেদের প্রতিবাদেই আজ কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে একটি পথসভা ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এই প্রতিবাদ মিছিল শুরু হয় কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে ও শেষ হয় কাঁচরাপাড়া থানা মোড়ে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায়, কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত, উত্তর 24 পরগনা জেলার শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জি তৎসহ কাঁচরাপাড়া এরিয়া কমিটির সকল সিপিআইএম কর্মী সমর্থকেরা। এদিন তারা কাঁচরাপাড়া কলেজ মোড়ে একটি পথসভা আয়োজন করেন। এই পথসভা থেকে মুখ্যমন্ত্রীর এই আদেশকে তীব্র ধিক্কার জানান। তারা আওয়াজ তোলেন পুনর্বাসন ছাড়া কোনোভাবেই হকারদের উচ্ছেদ করা যাবে না। তার পরবর্তীতে তারা সেখান থেকে মিছিল করে বীজপুর থানার আধিকারিকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এই প্রতিবাদ সভা ও ডেপুটেশন কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত ও তার শ্রমিক নেতা শম্ভু চ্যাটার্জি, আসুন শুনে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে রাজ্য জুড়ে উচ্ছেদের বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি। আমাদের প্রিয় শহর কাঁচরাপাড়া, আমাদের সিপিএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা আজকে প্রথম বীজপুর থানার যে কাঁচরাপাড়া থানায় এখন তো ভেঙে কাঁচরাপাড়া আলী শহর হয়েছে, কাঁচরাপাড়া থানার তিনি আধিকারিক, তার কাছে আমরা ডেপুটেশন দিই। আমরা তার কাছ থেকে নির্দিষ্ট আবেদন করে সময় নিয়েছি এবং আগামী কাল বা পরশু যেদিন আমাদের কাঁচরাপাড়ার পৌর প্রধান যেদিন তিনি সময় দেবেন সেদিন তার সঙ্গেও আমরা স্মারকলিপি দেব। আমরা গত এই সপ্তাহে শুরু থেকেই দেখলাম যে নবান্নে একটা প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। সভাতে দেখলাম যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সবার শুরু থেকেই তার অ্যাটিচিউডটা খুব পরিষ্কার। পৌর প্রধানদের দেখেছেন এক্সেপ্টিং দুটো পৌরসভা অর্থাৎ তাহেরপুর এবং ঝালদা, যেটি হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত নয়, তাদের প্রধানদের ডাকলেন না, একবারে সরকারি নোটিশ। এতদিন আড়ালে আবডালে হচ্ছে, এখন ব্যাপারটা বেআব্রু হয়ে গেল। তিনি সেখানে পুলিশ, ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, পৌরসভার যারা পৌর প্রধান, তাদেরকে মন্ত্রিসভার সদস্য, তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে যে ভৎসনা করতে শুরু করলেন। এই রাস্তায় যত্রতত্র বসছে লোকে, যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সর্বোপরি তিনি বহিরাগত স্লোগানটাকে তুললেন, যেটা সবচেয়ে খারাপ। আমাদের মতো রাজনীতিতে, আমাদের দেশে এখন যখন সম্প্রদায় বিরোধ হচ্ছে, তখন এই বিভেদের এই শব্দেই বহিরাগত আওয়াজ তোলা বিভেদের রাজনীতিকে প্রশ্রয় দেবে, যা ভবিষ্যতে খুব খারাপ হবে। কারণ নির্বাচন বা ইত্যাদিতে আমরা যেভাবে বলছি যে ধর্মের ভিত্তিতে যেভাবে ভোটকে বিভাজন হচ্ছে, এবং এটাও কিন্তু এই জায়গায় কিন্তু যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী সচেতনভাবে সেই জায়গায় নিতে চাইছে, কারণ শহর অঞ্চলের ফলাফল বা সব মিলিয়ে তিনি যা ফলাফল প্রত্যক্ষ করেছেন তাতে দেখা যাচ্ছে যে তার পক্ষে খুব স্বস্তিদায়ক নয়। এবং এবছরে দেখেছেন যে গতবারের থেকে আসন সংখ্যা বৃদ্ধি হলো, তৃণমূলের পক্ষ থেকে মিছিল বা ইত্যাদি বিজয় সমাবেশ, তাকে কেন্দ্র করে যে বাড়তি স্বতঃস্ফূর্ততা উৎসাহতা নেই। কারণ ফলাফলে প্রমাণিত যে ভোটটা এখানে মানুষ তৃণমূলের বিরুদ্ধেই দিয়েছে। পরের দিন থেকে পুলিশ, তৃণমূল সব নেমে পড়লেন, কোথাও কোথাও বুলডোজার নিয়ে, জেসিবি নিয়ে ভাঙাচোরা শুরু করলো। আমরা এই বেআইনি ভাঙার বিরুদ্ধে, কারণ 2014 সালের হকার আইন যা পাশ হয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে নির্দিষ্ট সময় নোটিশ দেওয়া, পারস্পরিক আলোচনা করা এবং পুনর্বাসন এবং বিকল্পে পথ ব্যবস্থা করা ছাড়া হকার উচ্ছেদ হবে না। ফলে আমরা সেই কারণে দিতে চাইছি। আমাদের কতগুলো প্রশ্ন আছে, যে রাস্তাঘাট দেখবেন আপনারা কাঁচরাপাড়া স্টেশন থেকে গান্ধী মোড় পর্যন্ত যে ফেন্সিং এর গায়ে হকাররা বসতো, ফেন্সিং ফেলে দিয়ে যখন হকারদেরকে অন্য জায়গায় প্রেস করা হলো, আমরা কিন্তু এই কাজে আপত্তি করি। কারণ সত্যি সত্যি কাঁচরাপাড়া স্টেশন রোডে যান চলাচল, মানুষের যাতায়াতের পক্ষ থেকে দুর্বিষহ হচ্ছিল, যেতে পারছিল। ফলে সেই কারণের জন্যই হচ্ছে যে আমাদের কাছে, সেই কারণে আমরা কিন্তু এই অন্যায় কাজের বিরুদ্ধে মানে যা হয়েছিল আমরা কিন্তু বলি, কারণ ওটা সত্যি অসুবিধা হয়েছে। কিন্তু এবারে যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি নোটিশ শুরু হয়েছে,
আমরা পৌর প্রধান এবং আধিকারিকের কাছে জানতে চাই রাস্তা কত চওড়া করবেন, তাদের পরিকল্পনা এবং বিকল্প ব্যবস্থাদের কি হবে, কারণ এই সমস্যাগুলোর কিন্তু একদিনের না। এবারে হচ্ছে যে এইটা চটজলদি সমাধান হবে না, কারণ এটা দীর্ঘদিন ধরে এরা বসে আছে করে আসছে। আর সবচেয়ে কথা হচ্ছে বহিরাগত কাঁচরাপাড়ায় মারাত্মক প্রভাব ফেলবে, কারণ কাঁচরাপাড়ায় পাবলিকের একটা বড় অংশ জনসংখ্যার হিন্দি ভাষাভাষী মানুষ আছে যারা এখানে বসবাস করে। ফলে এদের কিন্তু বাংলায় একটা বড় অংশের ঘরবাড়ি হয়ে গেছে, মাতৃভাষা হয়তো হিন্দি। ফলে এই জিনিস আমাদের কাঁচরাপাড়ার সম্প্রীতি শান্তি শৃঙ্খলতা রক্ষার ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে একটা মানে খারাপ পরিস্থিতি তৈরি করবে, সৃষ্টি করবে। ফলে এই সমস্ত বিষয় আছে। আর দেখুন যে তৃণমূল কংগ্রেস এই উচ্ছেদের নেতৃত্ব দিচ্ছেন সরকারি শিলমোহর লাগিয়ে মুখ্যমন্ত্রী, এবং দেখেছেন এর বিরুদ্ধে রাজ্য জুড়েও কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। রামপুরহাটে আপনারা দেখেছেন কাউন্সিলর, বিভিন্ন জায়গায় সাধারণ লোকেরা কাউন্সিলরদের আধিকারিকদের পা ধরছে, প্রটেস্ট হচ্ছে। আমাদের এখানেও হবে, কারণ কেউ ছাড়বে না, দীর্ঘদিন ধরে করে গেছে। মুখ্যমন্ত্রী বলছেন যে তাকে চপ শিল্প ভাসতে বলছেন। এই চপ শিল্পকে বলতে গিয়ে সেটা হচ্ছে যে তাহলে চপ কোথায় বিক্রি করবে, এই চপ বিক্রি করবে তাহলে কোথায়, দোকান না দিলে, রাস্তায় দাঁড়িয়ে ভেন্ডি না দিলে তারা কোথায় যাবেন? সুতরাং এই কারণে আজকে সম্পর্কে ডেপুটেশন হবে। উত্তরপ্রদেশ যে পথ দেখিয়েছে বিজেপি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী সেই পথকে অনুসরণ করছে। আমরাই তো বলেছিলাম তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাহলে বুলডোজার ওখানে যোগ দিয়েছে, এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালাচ্ছে। এটা তো কোয়াইট ন্যাচারাল, এটাই স্বাভাবিক। নির্বাচনের আগে অনেক কথা উনি বলেছিলেন, হকারদের পাশে থাকবেন, গরিব মানুষের আন্দোলন সংগ্রাম করতে হবে না, রাজ্য সরকার কর্মচারীরা ডিএর জন্য আন্দোলন করতে হবে না। কিন্তু নির্বাচন জেতার পর প্রত্যেকটা জিনিস আমরা বামপন্থীরা যা বলেছিলাম যে অসত্য ভাষণে পরিপূর্ণতা পেয়েছে, আজকে সেটা প্রমাণিত হচ্ছে। আজকে রাজ্য সরকার কর্মচারীদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে, আজকে কৃষকদের কৃষি ঋণ ভর্তুকি পাওয়ার জন্য আত্মহত্যা করতে হচ্ছে, ছাত্রদের চাকরি প্রার্থীদের বছরের পর বছর রাজপথে দাঁড়িয়ে বর্ষা শীত সমস্ত সময় তাদের জীবন যন্ত্রণার মধ্যে কাটাতে হচ্ছে। এই তো প্রতিশ্রুতি, আজকে হকারদের উচ্ছেদ করবে, এ নতুন কিছু না, আবার নতুন করে বসিয়ে টাকা পয়সা যাতে ওদের তৃণমূলের কর্মীরা পায় তার ব্যবস্থা করবে।